ওয়েলকাম ব্যাক। প্রত্যেককে স্বাগত আমাদের চ্যানেলে। আশা করছি তোমরা খুব ভালো আছো এবং কনসিস্টেন্টলি তোমাদের প্রিপারেশান চালিয়ে যাচ্ছ। যেরকমটা তোমরা থাম্বনেলে দেখতে পাচ্ছ যে কলকাতা পৌর সংস্থায় নতুন নিয়োগ। তো কী পদে নিয়োগ হবে তোমরা দেখতেই পাচ্ছ যে হেলথ ওয়ার্কার রিক্রুটমেন্ট, অনারারি হেলথ ওয়ার্কার, সাম্মানিক পদে তোমাদের রিক্রুটমেন্ট হবে। শূন্যপদ 118, যোগ্যতা শুধুমাত্র মাধ্যমিক। যাদের মাধ্যমিকের থেকে বেশি যোগ্যতা আছে অর্থাৎ এইচএস বা গ্র্যাজুয়েট, তারাও কিন্তু এখানে আবেদন করতে পারবে। তবে মাধ্যমিকের প্রাপ্ত নম্বরই কিন্তু এখানে বিবেচ্য। বয়স ন্যূনতম 30 বছর এবং ম্যাক্সিমাম হচ্ছে 40 বছর। তবে যারা রিজার্ভড ক্যান্ডিডেট আছো তাদের বয়সের ঊর্ধ্বসীমায় কিন্তু কোনো ছাড় নেই। নিম্নসীমা কিন্তু কমিয়ে 22 বছর করা হয়েছে। এটা কিন্তু একটা লক্ষণীয় ব্যাপার এই অ্যাডভার্টাইজমেন্টে। তোমাদের অনলাইন আবেদন করতে হবে। আবেদনের শেষ তারিখ এই মাসের 29 তারিখ। কোনো রকম আবেদন মূল্যের কথা কিন্তু নোটিফিকেশানে লিখে দেওয়া নেই। আরও যেটা ইম্পর্টেন্ট, এখানে কিন্তু প্রার্থী বাছাই করা হবে শুধুমাত্র মাধ্যমিকের প্রাপ্ত নম্বরের ভিত্তিতে এবং তারপরে 10 নম্বরের একটা ইন্টারভিউ হবে। অ্যাপ্লাই করতে পারো পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা থেকে, সমস্ত জেলা থেকে তোমরা অ্যাপ্লাই করতে পারো। তো কীভাবে আবেদন করতে হবে বিস্তারিত এই ভিডিওতে বলবো। তার সাথে আরও একটা ইম্পর্টেন্ট জিনিস এখানে কভার করব। তোমাদের সাব ওভারসিয়ার পদের যে পরীক্ষা হয়েছিল গত বছর মে মাসে, সেইটার রেজাল্ট এখনও কিন্তু পেন্ডিং। অ্যান্সার কি তোমাদের আপলোড করে দিয়েছিল, তারপরে কিন্তু রেজাল্ট পেন্ডিং। তোমরা অনেকেই আমাকে কমেন্ট করেছিলে যে স্যার একটু খবর নেবেন। তো আজকে সেই রেজাল্টের ব্যাপারেও তোমাদের কিছুটা আলোকপাত আমি করব। মূল ভিডিওতে যাবার আগে একটাই রিকোয়েস্ট, চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, পাশে অল নোটিফিকেশান অন করে রেখো। তো চলো মূল ভিডিওতে চলে যাই। তো দেখো, এটা হচ্ছে কলকাতা পৌর সংস্থা বা কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের অফিসিয়াল ওয়েবসাইট থেকে আমি এটাকে ডাউনলোড করে নিয়েছি। অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার H, ডেটেড 22/11/2023। এখানে দেখো প্রথমেই তোমাদের বলে দিই যে লাস্ট ডেট কবে। দেখো অনলাইন আবেদন কিন্তু চালু হয়ে গেছে, 9/2 থেকে চালু হয়ে গেছে এবং চলবে কিন্তু ফেব্রুয়ারি মাসের 29 তারিখ অবধি, মিডনাইট অবধি। তো বয়সের ঊর্ধ্বসীমা দেখো 40 বছর বয়সের ঊর্ধ্বসীমা। 1/1/2024 বয়স গণনা করা হবে এবং যাদের SC ST OBC A OBC B আছো তাদের কিন্তু নিম্নসীমা অর্থাৎ 30 বছর না হলেও অর্থাৎ 22 বছর যদি হয় তোমরা কিন্তু আবেদন করতে পারবে। হোয়ারাজ 40 বছরের বেশি কিন্তু তোমরা রিল্যাক্সেশন পাচ্ছ না। পদের নাম তোমরা দেখতে পাচ্ছ, পরিষ্কার করে লেখা আছে। পদের নাম হচ্ছে অনারারি হেলথ ওয়ার্কার। এডুকেশনাল কোয়ালিফিকেশান কী লাগছে? মাধ্যমিক পাস শুধুমাত্র লাগছে। তবে যাদের উচ্চতর যোগ্যতা আছে অর্থাৎ এইচএস বা স্নাতক অর্থাৎ গ্র্যাজুয়েট, তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারো। তবে মাধ্যমিকের নম্বরই কিন্তু এখানে বিবেচনা করা হবে। তো মাধ্যমিকের নম্বরের উপরে তোমাদের 90% কাভারেজ, 90% ওয়েটেজ দেবে। ধরো কেউ যদি মাধ্যমিকে 500 নম্বরের মধ্যে কেউ 400 পেয়ে থাকে, তাহলে 400কে 0.9 দিয়ে গুণ করা হবে। অর্থাৎ 400কে 0.9 দিয়ে গুণ করলে আসবে হচ্ছে 360। এবং কোনো যদি পয়েন্টে কোনো যদি নাম্বার আসে, মেরিট লিস্ট তৈরির ক্ষেত্রে কোনো রকম রাউন্ডিং করা হবে না। ডেসিমেলের পরে বা দশমিকের পরে ধরো কারোর প্রাপ্ত নম্বরের বেসিসে কারোর আসলো হচ্ছে তোমার 36, সাপোজ কারোর আসলো 36.66, কারোর আসলো হচ্ছে 36.67। তো এইটা কিন্তু রাউন্ডিং করা হবে না, অর্থাৎ পরবর্তী ফিগার 37 ধরা হবে না। তো এখানে কিন্তু 66 থেকে 67 অর্থাৎ এই ক্যান্ডিডেটে কিন্তু তাকে কিন্তু নেওয়া হবে। তাহলে 90% তোমাদের ওইটার উপরে কভারেজ দেওয়া হবে। এবং আরেকটা যে কভারেজ দেওয়া হবে সেটা হচ্ছে ইন্টারভিউর ওপরে তোমাদের থাকবে হচ্ছে 10 নাম্বার এবং এক একটা ভ্যাকান্সির জন্যে তোমাদের 10 জন করে কিন্তু ইন্টারভিউতে ডাকা হবে এক একটা পোস্টের জন্যে। তাহলে বুঝতেই পারছো টোটাল যা ভ্যাকান্সি আছে সেই ভ্যাকান্সির ওপরে বেস করে কিন্তু তোমাদের ইন্টারভিউতে কল হবে। এবং ইন্টারভিউয়ের পরে মাধ্যমিকের নাম্বার এবং ইন্টারভিউয়ের প্রাপ্ত নাম্বারের ওপরে বেস করে কিন্তু ফাইনাল মেরিট লিস্ট তৈরি হবে
এবং কেউ যদি জয়েনিং না করে তার জন্য একটা 10% এক্সট্রা কিন্তু একটা ওয়েটিং লিস্ট ক্যান্ডিডেটের লিস্ট তৈরি করা হবে। তো এই পদের জন্যে তোমাদের বেতন দেওয়া হবে একটা কন্ট্রাকচুয়াল বেসিসে 4,500 টাকা প্রতি মাসে দেওয়া হবে এবং এটা 1 বছরের জন্য ভ্যালিড থাকবে। তোমাদের আমি পরিষ্কার করে বলে দিতে চাই, কোনো রকম মিসগাইড করতে চাই না। 1 বছরের জন্য একটা প্রাথমিক চুক্তি ভিত্তিতে নিয়োগ হবে। তারপরে কিন্তু যদি মনে করে কর্পোরেশন যে তোমার পারফরমেন্স ঠিক আছে, সেই ক্ষেত্রে আবার কিন্তু 1 বছরের জন্য একটা রিনিউ হবে। যেরকম বন দপ্তরে যে কর্মীদের যে রিক্রুটমেন্ট, ওটাও কিন্তু 1 বছর করে করে রিনিউ করা হয়, ওটাও কিন্তু টেম্পোরারি রিক্রুটমেন্ট। আরও একটা কথা বলে রাখি, এখানে কিন্তু শুধুমাত্র মহিলা ক্যান্ডিডেটরাই কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে এই পোস্টের জন্যে, এই স্বাস্থ্যকর্মী বা হেলথ ওয়ার্কার এই পোস্টে। কর্পোরেশনের অফিসিয়াল ওয়েবসাইট www.kmc.gov.in এই অফিসিয়াল ওয়েবসাইট থেকে তোমাদের লগ ইন করে তারপরে বাদবাকি ইউজার আইডি পাসওয়ার্ড ক্রিয়েট করে তোমাদের কিন্তু সমস্ত অ্যাপ্লিকেশানটা কমপ্লিট করতে হবে এবং যে তোমাদের প্রুফ দিতে হবে, এজ প্রুফ দিতে হবে, তোমাদের অ্যাড্রেস প্রুফ দিতে হবে, মাধ্যমিকের মার্কশিট দিতে হবে, কাস্ট সার্টিফিকেট, এবং যেহেতু মহিলা ক্যান্ডিডেট সেই ক্ষেত্রে যদি কেউ ডিভোর্সি হয়ে থাকে তোমাদের ডিভোর্স পেপার, ম্যারেজ সার্টিফিকেট ইত্যাদি এগুলো দিতে হবে। হাজব্যান্ড মারা গেলে ডেথ সার্টিফিকেটও কিন্তু হাজব্যান্ডের দিতে হবে। এই সব জিনিস তোমাদের দিতে হবে। লাস্ট যে বিষয়টা বলবো, যে কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের যে সাব ওভারসিয়ার পদের পরীক্ষা হয়েছিল সেটার যে পেন্ডিং রেজাল্ট, সূত্র মারফত যেটা জানা যাচ্ছে যে আগামী মাসে বেরোনোর একটা কিন্তু সম্ভাবনা আছে। আবারও বলছি, এটা অফিসিয়াল কোনো রকম আপডেট নয়, আমি যেরকমটা জানতে পেরেছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। মোটামুটি প্রসেস হয়ে গেছে। তো এরপরে ফাইনাল লিস্ট কিন্তু আগামী মাসে প্রকাশিত হবার একটা ফেয়ার পসিবিলিটি আছে। তো চলো, তোমাদের কোনো রকম কিছু কোয়ারিজ থাকলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করো। আর এই পুরো নোটিফিকেশানের পিডিএফ আমি আমাদের টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিচ্ছি। টেলিগ্রাম চ্যানেলের নাম তোমরা সবাই জানো, হাইকোর্ট অ্যাসপায়ারেন্টস। টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশানে থাকছে। তো চলো, আজকের মতন এতটুকুই।